পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে উদয়পুরের এক যুবতীকে জোর করে দেহ ব্যবসায় নামানোর অভিযোগ উঠল অসমের করিমগঞ্জের যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক এবং তার কয়েকজন সঙ্গীর বিরুদ্ধে নির্যাতিতা আরকেপুর থানায় মামলা দায়ের করার পর ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। অসমের করিমগঞ্জ থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতে এসে উদয়পুরের এক যুবকের সঙ্গে পরিচয় গোপন রেখে বন্ধুত্ব করেছিল নাজিম উদ্দিন নামে এক যুবক। তারপর ঘনিষ্ঠতা বাড়িয়ে তার স্ত্রী ও শাশুড়ির সঙ্গে পরিচয় গড়ে তোলে। পারিবারিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সেই সুযোগে যুবতী গৃহবধূকে প্রেমের ফাঁদে ফেলে বেঙ্গালুরু শহরে নিয়ে গিয়ে নাজিম উদ্দিন জোর করে দেহ ব্যবসায় নামায় বলে অভিযোগ। এমনকি ওই গৃহবধূকে 3 লক্ষ টাকাতে বিক্রিও করে দেয়। দীর্ঘ কয়েক মাস ধরে অমানসিক অত্যাচার সহ্য করার পর ওই যুবতী কোনো রকমে বেঙ্গালুরুতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। তারপর বেঙ্গালুরু পুলিশের সাহায্য নিয়ে ওই যুবতীকে উদ্ধার করেন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা। ত্রিপুরায় ফিরে ওই 2 হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে আরকেপুর মহিলা থানায় নাজিম উদ্দিন ও তার কয়েকজন সঙ্গীদের নামে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্তরা অনেক যুবতীকে এইভাবেই জোর করে দেহ ব্যবসায় নামিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি তাঁর সঙ্গে বেঙ্গালুরুতে 14 জন যুবতীকেও জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছিল বলেও দাবি করেন। পুলিশের কাছে অভিযোগ জানানোর পর উদয়পুরের বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা বলেন, ভুল বুঝিয়ে ওই গৃহবধূকে বেঙ্গালুরু নিয়ে গিয়ে জোর করে দেহ ব্যবসায় নামানো হয়েছিল। বর্তমানে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। हमारी उदयपुर की एक लड़की शादीशुदा था, 21-22 साल उसकी एज थी, एक बच्चे के माँ था। उसको ऐसे ही उसका के एक लड़का लेके चला गया जो कॉन्ट्रैक्टर एरिया में काम करता था, एक ठेके का काम लेता था वो, और करीमगंज का रहने वाला था। नाम है उसका निजामुद्दीन। वो लड़का उस लड़की के साथ नहीं, ऐसे बहुत सारी लड़कियों के साथ उसने ऐसे काम किया, ऐसे घिनौना हरकत किया, और एक एक करके वो बेंगलुरु में पहुंचाया। बेंगलुरु में लेके जाके पहले उसको एक काम का सिलसिला में कहीं घुसाता है, और वही काम के सिलसिले में अंडरग्राउंड में उसके साथ उसकी जो वेश्यावृत्ति या देह व्यापार है उसमें वो लिप्त करता है, और उसके सारे पैसा वो लेके आता था, उसमें उसको सेल करता था। तो इसी तरह का एक घटना है, उसको 3 लाख रुपया में उसको वहां पे सेल किया। सेल करके वो अपना घर आ गया। घर नहीं, वो फिर त्रिपुरा में आके सेम कंट्रेक्चुअल काम में वो लिप्त है, लगातार कंट्रेक्चुअल घरावाले से काम कर रहे हैं। अभी वो लड़की को किसी प्रकार हिंदू संगठन की सहायता से और वहाँ की पब्लिक्स और वहाँ के प्रशासन की सहायता से उसको निकाला गया, और भी कई 16-17 लड़की थी, उसमें सबको निकाला गया था। तो उसमें वो लड़की था, उसको फिर कंटेक्ट किया और उसको त्रिपुरा में लाया गया। 22 दफे वो लड़का अभी पुलिस कस्टडी में है और त्रिपुरा में ही है। উদয়পুরের ওই গৃহবধূর সঙ্গে ঘটনাটির কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। একের পর এক মানব পাচার, প্রতারণা ও জোরপূর্বক দেহ ব্যবসায় নামিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে আসায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গে ভিন্ন সম্প্রদায়ের যুবকদের একাংশের মধ্যে পরিচয় গোপন করে ভিন্ন সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করার যে প্রবণতা বৃদ্ধি পেয়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। এখন দেখার উদয়পুরের যুবতীর অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় কি ব্যবস্থা নেয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।